হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আপনারা দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026। তো আগেই বলে রাখি, এই যে রিক্রুটমেন্ট নিউজটি রয়েছে এটি কিন্তু আজকের না, এটি অনেক পুরাতন। আপনারা দেখতেই পাচ্ছেন 27শে ফেব্রুয়ারি 2024 এই ডেটে আমাদের এই রিক্রুটমেন্ট নোটিশটা পাবলিশ হয়। তখন বলা হয়েছিল যে বিভিন্ন জেলার মধ্যে যে বিভিন্ন পঞ্চায়েত রয়েছে তার মধ্যে যে কর্মীর সংকট রয়েছে, কর্মীর অভাব রয়েছে, সেই কর্মীর অভাব পূরণ করার জন্য আমরা একটা রিক্রুটমেন্ট স্টার্ট করছি। তখন এই ওয়েবসাইটটি তৈরি করা হয় এবং রেজিস্ট্রেশন পর্ব শুরু করে, কিন্তু সেই কাজটি তারপরে থমকে যায়। তো স্টুডেন্ট, আপনারা দেখতেই পাচ্ছেন যে বর্তমানে পুনরায় রেজিস্ট্রেশন স্টার্ট করা হয়েছে এবং এই রেজিস্ট্রেশন কতদিন চলবে সেটাও এখনও ঠিক হয়নি। আপাতত রেজিস্ট্রেশন চলছে। আপনারা হয়তো নিউজে দেখেছেন যে বর্তমান যে পঞ্চায়েত গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রী দিলীপ কুমার মহাশয়, যিনি এই রিসেন্টলি একটি সাক্ষাৎকারে বলেন যে পঞ্চায়েতে বিভিন্ন কর্মীর অভাব রয়েছে, তার জন্য কাজেরও অনেকটা পিছিয়ে যাচ্ছে। তো দ্রুততার সাথে তো রিক্রুটমেন্ট করা হবে, তার জন্যই রেজিস্ট্রেশন স্টার্ট করা হয়েছে। আপনারা চাইলে রেজিস্ট্রেশন এখন করতে পারেন, কিংবা পরবর্তীকালে যখন ভ্যাকান্সি আসবে, যখন রিক্রুটমেন্ট ফর্ম ফিল আপ স্টার্ট হবে তখনও আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আপনারা দেখবেন, এখানে নিচে আসলে সিলেকশান পোস্টে আপনারা যদি ক্লিক করেন দেখতে পাবেন বিভিন্ন রকম পোস্ট রয়েছে। এখানে আমি বলে রাখি, টোটাল 18টি পোস্ট আছে। 18টি পোস্টের মধ্যে রিক্রুটমেন্ট হবে, কিন্তু কোন পোস্টে কোন জায়গায় কত ভ্যাকান্সি রয়েছে সেগুলো এখনও ক্লিয়ার। তো স্টুডেন্ট, আপনারা এই ওয়েবসাইটে যদি একটু নিচে আসেন আপনারা দেখতে পাবেন এখানে বাই পোস্টের মধ্যে এখানে বিভিন্ন রকম পোস্ট আছে। অ্যাকচুয়ালি এই সমস্ত পোস্টেই কিন্তু রিক্রুটমেন্ট হবে, কিন্তু বর্তমানে কোন পোস্টে কোন জায়গায় কত ভ্যাকান্সি রয়েছে সেগুলো এখনও আপডেট হয়নি। যখন সেগুলি বিভিন্ন জায়গা থেকে কত ভ্যাকান্সি রয়েছে সেগুলো সরকারের কাছে যখন আপডেট হবে তখন কিন্তু অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপ স্টার্ট হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ক্লার্ক কাম টাইপিস্ট পঞ্চায়েত সমিতি, ডেটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি, ডেটা এন্ট্রি অপারেটর জেলা পরিষদ, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত, গ্রুপ ডি এমপ্লয় জেলা পরিষদ। টোটাল এখানে আমি বলে রাখি 18টি পোস্ট রয়েছে। এই 18টি পোস্টের মধ্যে বিভিন্ন জায়গায় এটার রিক্রুটমেন্ট হবে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন রেজিস্ট্রেশন স্টার্ট হয়েছে। তো আপনারা চাইলে এখানে রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারে। রেজিস্ট্রেশন করার জন্য কি লাগবে, আপনার একটি মেল আইডি লাগবে, মোবাইল নাম্বার লাগবে, ফার্স্ট নেম মিডিল নেম যেমন হয়, ডেট অফ বার্থ, এইসব ডিটেলসগুলো আপনাদের লাগবে। এখানে আমরা যদি দেখি সেম এইটি মোবাইল নাম্বার, ইমেল আইডি, ফুল নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনার এখানে ক্যাপচা দিয়ে এখানে ওটিপির মাধ্যমে আপনারা এখানে রেজিস্ট্রেশন করে থাকতে পারেন। এবারে প্রশ্ন হলো, এখন যদি আমরা রেজিস্ট্রেশন না করি তো পরবর্তীকালে কি করতে পারবো? হ্যাঁ, অবশ্যই করতে পারবেন। পরবর্তীকালে যখন বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অনুযায়ী ভ্যাকান্সি যখন ক্লিয়ার হবে তখন যে ফর্ম রিলিজ করা হবে, আশা করি আর কিছুদিনের মধ্যেই, কয়েক মাসের মধ্যেই হয়তো এই রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। তো তখন আপনারা পুনরায় রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করতে পারেন। ঠিক তেমনই যেমন আমরা দেখতে পারি এসএসসির মধ্যে যেমন ওয়ান টাইম রেজিস্ট্রেশন হয়, ঠিক সেরকমই প্রসেস এখানে স্টার্ট করা হয়েছে, আপনারা দেখতে পারেন। তো স্টুডেন্ট, প্রচুর ভ্যাকান্সি রয়েছে, প্রায় 6500-এর মতন ভ্যাকান্সি আছে বিভিন্ন পোস্টে। আপনাদেরকে দেখিয়েছি এখানে। আপনারা যদি সিলেক্ট পোস্ট এখানে যান তো এখানে অ্যাকাউন্ট ক্লার্ক যেমন আমি দেখালাম আগে, সেরকম প্রচুর ভ্যাকান্সি হবে। তো পড়াশোনা একদম স্টার্ট করে দিন। পরীক্ষা খুব সহজ হবে, নিজের এলাকার মধ্যে আপনারা পোস্টিং পাবেন, হোম পোস্টিং তো হবেই, প্লাস খুব সুন্দর পোস্ট। তো আপনারা করতে পারেন। তো এরই সাথে ভিডিওটি শেষ করছি। আপনার যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝখানে, আর ভিডিওর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন আপডেটেড থাকার জন্য আমাদের সাথে।